হারামখোর যদি সে অন্য কারো কাছে এসে দোয়া চাই, একজন হুজুরের কাছে, একজন আলেমের কাছে, একজন বিদ্বানের কাছে, একজন আবেদের কাছে যদি দোয়া চাই, এই আবেদের উচিত পাসপোর্ট অফিসে বলেন, ভূমি অফিসে আপনি চাকরি করছেন, মাস বেতন আসার সময় হয়নি, কিন্তু আপনি ওই অনেক আগেই, মাস পুরেনি তার অনেক আগেই আপনি কি করছেন, অনেক বড় বড় বোয়াল মাছ, ইলিশ মাছ নিয়ে এসে বাসায় রাখছেন। আপনার স্ত্রী প্রশ্ন করে না, বরং আপনার স্ত্রী খুশি হয়। কেন জানেন? যে এটা আসলে বেতনের টাকা না, এটা আলাদা একটা হাদিয়া। যারা এই হারামখোর, যারা সুদখোর, এই হারামের সাথে জড়িত ব্যক্তিরা এসে হুজুরদের কাছে এসে দোয়া চাই, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। যে আমরা কত বড় দুর্ভাগা, কত বড় আমরা হতভাগা, কপাল পোড়া, যে একটা পাপ করি, এত দুর্নীতি করছি, এত অনিয়মের মধ্যে চলছি, অথচ একটু আমাদের কষ্ট হয় না, একটুকু ভয় লাগে না, একটুকু আমাদের হৃদয় কাঁপে না। পাপ করলে কি হয়, এর প্রভাব কতটুকু? আবার অনেকে যারা পাপিষ্ট হয়ে গিয়েছে, এরা মনে করে পাপ করে আর সে পাপ করে পাপ থেকে ফিরে আসার পথ মনে হয় নেই। সে মনে করে আমি জীবনে এত পাপ করেছি, আল্লাহ আমাকে মনে হয় কখনোই ক্ষমা করবেন না, এজন্য সে নিরাশ হয়ে বসে থাকে। এমন কিছু মানুষ সমাজে পাওয়া যায়। আপনি একটা বিষয় শুধু মাথায় রাখবেন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সকল পাপ ক্ষমা করবেন। আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তোমার অন্তরটা নিরাশ করে ফেলেছ, যে এত পাপ করেছি যে আর আমার ভালো হওয়ার কোনো পথ মনে হয়নি। এমন অনেক মানুষ আমরা রয়েছি, তাদেরকে আল্লাহ বলছেন যে লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর একটা রহমত আছে, এই রহমতটা এর পরিধি এত বেশি যে এটা পরিমাপ করে শেষ করা যাবে না। ওই আল্লাহর ওই রহমতের জায়গা থেকে তোমরা পালিয়ে যেও না, নিরাশ হও না। এরপর আল্লাহ ক্লিয়ার করে বলছেন, মানুষকে জানিয়ে দিচ্ছেন, যে আশার বাণী শোনাচ্ছেন এভাবে যে ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয়, দৃঢ়তার সাথে আল্লাহ বলছেন যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইয়াগফিরুদ যুনুব, সকল পাপ, যুনুব শব্দটি ব্যবহার করার পর আবার বলছেন জামিআ, যুনুব মানে পাপসমূহ। এরপরে এটার গুরুত্ব বোঝানোর জন্য আবার বলছেন জামিআ, শুধু অল্প পাপ নয়, পাপসমূহ নয়, যত পাপ আছে সকল পাপ আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই বাক্যটা অনেকের মগজেই ঢুকছে না, অনেকের মগজে এখনো ঢোকেনি, ওই খেয়ালই করেনি যে আমি কি বললাম, আল্লাহ এখানে কি বললেন, কত বড় আশার বাণী শোনালেন। একজন পাপিষ্ট কত বড় হতভাগা, কত বড় কপাল পোড়া, সে নিজেই বুঝবে। অথচ আল্লাহ এখানে এমন একটি মেসেজ দিয়ে রেখেছেন যে ভুল করে হয়তো দুনিয়ায় একবার বাঁচা যায়, ভুল করে হয়তো দুনিয়ায় দ্বিতীয়বারও বাঁচা যায়, মানে দ্বিতীয়বারও ক্ষমা পাওয়া যায়, ভুল করে 3 নাম্বার সময়ও ক্ষমা পাওয়া যায়, কিন্তু এরপরে আর ক্ষমা কোনো মানুষ করে না। তুমি একবার অপরাধ করেছো, তোমাকে ক্ষমা করা হয়েছে। তুমি 2 বার অপরাধ করেছো, তোমাকে সমাজ ক্ষমা করেছে। তুমি 3 বার অপরাধ করেছো, এবারও তোমাকে ক্ষমা করা হয়েছে। এরপরে তোমাকে আর কখনোই ক্ষমা করা হবে না। তোমাকে মানুষ, সমাজের মানুষ, সবাই, পৃথিবীর মানুষ তোমাকে মুনাফিক নামে চেনেন, তোমাকে আর কেউ ক্ষমা করে, তোমার বিশ্বাস হারিয়ে গেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কত হাদিস আছে, সুবহানাল্লাহ, কত হাদিস আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা হাদিসে কুদসি, যে হে আমার বান্দারা, তোমরা যদি আসমান এবং জমিন পরিপূর্ণ পাপ নিয়ে আমার কাছে হাজির হও, মানে আর কোনো
কথা বাকি থাকলো না, পাপের সীমা পরিধি আর বাকি থাকলো না। এমন একটা উদাহরণ আল্লাহ সেট করেছেন যে আসমান এবং জমিনের কত জায়গা আছে, এই পরিপূর্ণ পাপ তুমি করে ফেলেছো। এতগুলো পাপ করে আমার কাছে হাজির হয়েছো, শুধু শিরিক করনি। তাহলে আমি আল্লাহ, আমি তোমাদের অতগুলো পাপ, এই আসমান জমিন পরিপূর্ণ যত পাপ রয়েছে সকল পাপকে ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। এই কথাগুলো মগজে ঢোকাতে হবে এবং আশা করতে হবে যে আমি এখনো পথ হারাইনি, কারণ আমাকে চলে যেতে হবে সেই গহীন কবরে, যেখানে আমাকে জিজ্ঞাসিত হতেই হবে তোমার প্রভুকে, তোমার দিন কি, তোমার নবী কি। যদি সেই দিন জবাব দিতে পারি, তার আসমান থেকে জবাব আসবে, বলবে আন সাদাকা আব্দি, আমার এই বান্দা সত্য কথা বলতে পেরেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। সুতরাং এর ছোট্ট কবরটা, ভয়ানক কবরটা, এখানে জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং তার পোশাকটা, জান্নাতের পোশাকটাকে পরিয়ে দাও এবং তার কবরটাকে প্রশস্ত করে দাও, তার দৃষ্টিটা দূর যায়। সুবহানাল্লাহ। সুতরাং ওই জায়গায় যেহেতু যেতেই হবে, ওই জায়গার সম্মুখীন যেহেতু হতেই হবে, সুতরাং এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে। আমরা চেষ্টা করব এই বিষয়গুলো আমরা আলোচনা করার, যে পাপ কি এবং পাপকে কিভাবে মূল্যায়ন করছি আমরা। প্রথমে একটা মেসেজ দিয়ে রাখি যে আমরা পাপ করে ক্ষমা পাবো। পৃথিবীর যে কেউ, সে যদি জেনা করে, সে যদি ব্যভিচার করে, সে যদি হারাম ভক্ষণ করে সেখান থেকে ফিরে আসে, সে যদি এমনকি শিরিকের গুনাহ ক্ষমা হয় না এটা আমরা জানি, কিন্তু শিরিক করার পরে সে যদি বুঝতে পারে আমি জীবনে না জেনেই অনেক শিরিক করে ফেলেছি, এখন আমি ভুল বুঝছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তার অতীতের গুনাহগুলো ক্ষমা করে দিবে। কিন্তু ওই মানুষকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না যে হারাম ভক্ষণ করা অবস্থায় হারাম থেকে দূরে থাকেনি, তার ইনকাম, তার সকল অর্থনৈতিক সোর্স অধিকাংশটাই হারামের সঙ্গে জড়িত। যে কোনো উপায়ে যদি সে হারামের সঙ্গে জড়িত থাকে আর সে তার অন্যান্য পাপ থেকে তওবা করে ফিরে আসতে চায়, আল্লাহ এই মানুষটিকে ক্ষমা করেন না। তাছাড়া একজন মুশরিককে যদি তওবা করে তাকে আল্লাহ ক্ষমা করে দেন, একজন ব্যভিচারীকে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেন। কিন্তু যে ব্যক্তি এখনো স্টিল হারামের মধ্যে আছে, সুদের মধ্যে আছে এবং অসৎ পথে দুর্নীতি, জুলুম, অত্যাচার, বিভিন্ন ভাবে অর্থ উপার্জনের মধ্যে রয়েছে, এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। শুধু ক্ষমা করেন এমনটি নয়, আমরা হয়তো জানি না, অধিকাংশ সময়ে মসজিদগুলোতে, মাদ্রাসাগুলোতে আলেম ওলামাদের কাছে কারা বেশি আসে জানেন? যারা এই হারামখোর, যারা সুদখোর, এই হারামের সাথে জড়িত ব্যক্তিরা এসে হুজুরদের কাছে এসে দোয়া চায়। হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার অমুক অসুস্থ, আমার অমুক মারা গিয়েছে, আমি এত টাকা দান করলাম মসজিদে, একটু আমার জন্য দোয়া করবেন। কিন্তু হাদিস বলছে, শরিয়া বলছে যে এই সমস্ত হারামখোরের জন্য কোন নবী পর্যন্ত দোয়া করতে পারবে না এবং কোন আলেম পর্যন্ত দোয়া করা তাদের জন্য বৈধ নয়। কথাটা বুঝতে হবে, কিন্তু কথাটা বুঝতে হবে যে হারামখোর নিজে দোয়া করলে তার দোয়া কবুল হবে না। হারামখোর যদি সে অন্য কারো কাছে এসে দোয়া চাই, একজন হুজুরের কাছে, একজন আলেমের কাছে, একজন বিদ্বানের কাছে, একজন আবেদের কাছে যদি দোয়া চাই, ওই আবেদের উচিত, ওই আলেমের উচিত তার জন্য দোয়া না করা। এর প্রমাণ রয়েছে। একদা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইবনে আমেরের কাছে বাসরায় গিয়েছিলেন তার সাথে সাক্ষাৎ করার জন্য। বারিজ, এই সময় তিনি অসুস্থ ছিলেন। সহিহ মুসলিমের রাওয়ায়াতে এসেছে বর্ণনাটি। তো অসুস্থ অবস্থায় তিনি সাক্ষাৎ করতে গিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আমেরের কাছে।
তখন ইবনে আমের ছিল বসরার গভর্নর ছিলেন তিনি। ওই সময় তিনি গিয়ে বসেছিলেন, কিন্তু তার জন্য দোয়া করছিলেন। তখন ইবনে আমের বলছিলেন, আলা তাদউল্লাহ লি ইয়া আব্দুল্লাহ ইয়া ইবনে ওমর, হে ওমর, আপনি এসেছেন অথচ আমার জন্য একটু দোয়া করছেন না কেন? আমার জন্য একটু দোয়া করছেন না কেন? তখন তাকে লক্ষ্য করে বলছেন, হে ইবনে আমের, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলতে শুনেছি যে লা তাকবালু সালাহ বিগাইরি তুহুর, পবিত্রতা ছাড়া সালাত কবুল হয় না। ওয়ালা সাদাকা মিন গুলুল, এবং আত্মসাৎ করা অবৈধ সম্পদ যার মধ্যে রয়েছে যে অর্জন করে, এর সাদাকা কবুল হয় না। ওয়া আনতা ফিল বাসরা, আর তুমি এমন একটা গভর্নর, তুমি এমন একটা দায়িত্বশীলতার জায়গায় আছো, তোমার বিরুদ্ধে অভিযোগ আছে যে আত্মসাতের অভিযোগ আছে। তোমার বিরুদ্ধে কিসের অভিযোগ আছে? আত্মসাতের, হারাম উপার্জনের অভিযোগ আছে। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন যে আমি তোমার জন্য দোয়া করলাম। বুঝতে পেরেছেন? তাহলে একজন আলেম, তার উচিত নয় কার জন্য দোয়া না করা। একজন হারামখোর, সুদখোর, ঘুষখোর, জালেম, দুর্নীতিবাজ, এই সমস্ত ব্যক্তিদের জন্য দোয়া করা তার জন্য বৈধ নয়, এবং তার সে নিজে করলে তারও দোয়া কবুল হবে। দোয়া কবুলের অনেকগুলো শর্ত রয়েছে। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র উপার্জন ছাড়া, পবিত্র বিষয় ছাড়া, পবিত্র জিনিস ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। এরপরে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষকে যে নির্দেশ দিয়েছেন, নবীদেরকে সেই নির্দেশটা দিয়েছেন। মানে নবীদের জন্য যে নির্দেশটা প্রযোজ্য, সাধারণ মানুষের জন্য সেই নির্দেশটাই প্রযোজ্য। এরপরে আল্লাহ রাসূলকে, নবীদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবা ওয়া আমালু সালিহা, হে রাসূলগণ, তোমরা পবিত্র খাবার খাবে এবং ওয়া আমালু সালিহা, ভালো আমল করবে, সৎ আমল করবে। খেতে হবে পবিত্র হালাল, আমল করতে হবে সালেহ। শুধু আমল করলেই হবে না। সালাত আদায় করছেন, সালাতের রুকু সিজদা ঠিক নেই, সালাতের পদ্ধতি ঠিক নেই, রাসূলের পদ্ধতিতে সালাত আদায় হচ্ছে না, ইখলাসের সাথে সালাত আদায় হচ্ছে না, তাহলে এটা সালেহ আমল হলো না। খাচ্ছেন কিন্তু পবিত্র খাবার খাচ্ছেন না, হালাল খাবার খাচ্ছেন না। আল্লাহ আরেক জায়গায় বলছেন যে কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা খাবে, তোমরা আল্লাহর নিয়ামত খাবে, সমস্যা নাই। মিম্মা ফিল আরদ, যা জমিন থেকে তোমরা পেয়েছো আল্লাহর কাছ থেকে, এটা আল্লাহর নিয়ামত। কোনটা খাবে? সবগুলোই খাওয়া যাবে না, খেতে হবে হালালান তাইয়্যিবা। ওই খাবারটি খেতে হবে, প্রথম হতে হবে সেটা হালাল। প্রথমে হতে হবে কি? হালাল হতে হবে, এরপরে হতে হবে সেটা তাইয়্যিব, অর্থাৎ পবিত্র হতে হবে। এখানে আল্লাহ বলতে পারতেন যে তোমরা হালাল খাবার খেবে, তাহলেই হয়ে যেত, কিন্তু আল্লাহ হালাল খাবারের পরে কোন শব্দটা লাগিয়েছেন? তাইয়্যিব শব্দটা লাগিয়েছেন। কেন লাগিয়েছেন? এটা বোঝার বিষয় যে হালালের সঙ্গে আল্লাহ তাইয়্যিব ব্যবহার করলেন কেন। তোমরা এমন হালাল খাবে যে হালালটা হচ্ছে পবিত্র হালাল, হালালও হতে হবে এবং সাথে সাথে পবিত্র হতে হবে। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, আমরা যে আপেল খাই এটা হালাল তো, তাই না? এটা হালাল, কিন্তু এই আপেল যখন পচে যায় তখন আর এটা পবিত্র থাকে না, এটা পচে যায়, মানে এটা খাওয়ার উপযোগী না। আপেল হালাল, আপনি যখন ওটা টাটকা থাকে, ভালো থাকে, তখন কিন্তু খাওয়া যায়, কিন্তু যখন পচে যায় সেটাকে আর খাওয়া যায়? খাওয়া যায় না, কারণ হালাল বটে কিন্তু এটা অনুপযোগী হয়েছে, অপবিত্র হয়ে গেছে, খাওয়ার মতো যোগ্য নয় সেটা। অনুরূপ ভাবে একটা মাছ, সেটা হালাল, কিন্তু আপনি এমন একটা অফিসে চাকরি করছেন, বর্তমান যে সরকারি বিভিন্ন অফিসগুলো, বেতন আসার সময় হয়নি, কিন্তু আপনি ওই অনেক আগেই, মাস পুরে নি তার অনেক আগেই
আপনি কি করছেন, অনেক বড় বড় বোয়াল মাছ, ইলিশ মাছ নিয়ে এসে বাসায় রাখছেন। আপনার স্ত্রী প্রশ্ন করে না, বরং আপনার স্ত্রী খুশি হয়। কেন জানেন? যে এটা আসলে বেতনের টাকা না, এটা আলাদা একটা হাদিয়া। আর এটাকে তারা বৈধ মনে করে। ওই যে ঘুষের যে টাকাটা, ওই টাকা দিয়ে এক্সট্রা বড় বড় মাছ কিনে নিয়ে আসে। তো ওই মাছটা কিন্তু হালাল ছিল, মাছটা কিন্তু হালাল, কিন্তু ওই মাছটা খাওয়া কি বৈধ? মাছটা হালাল, হালাল জিনিস খাওয়া যায়, কিন্তু ওই মাছটা খাওয়া যাবে না। আপনি খেতে পারবেন, কেন খেতে পারবেন না? ওটা তয়্যিব না, ওটা পবিত্র না। হালাল কিন্তু ওটা পবিত্র না। কেন পবিত্র না? ওটা ঘুষের টাকা দিয়ে কেনা, ওটা ঘুষের টাকা দিয়ে কেনার কারণে, দুর্নীতির টাকা দিয়ে কেনার কারণে, মানুষকে ঠকিয়ে কেনার কারণে ওই মাছটা হারাম হয়ে গেছে। এইভাবে কখনো কেউ ভাবে না, এভাবে কখনো কেউ বুঝে না। পাপকে বুঝতে হবে এভাবে। পাপ কত খারাপ জিনিস। একটি হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিন ইযা আযনাবা যামবান, যখন একজন মুমিন পাপ করে তখন কানাত নুকতাতুন সাউদা, তার এই জায়গাতে, তার এই যে জায়গাটা আছে, যখনই সে একটা পাপ করে, পাপ করার সঙ্গে সঙ্গে এই জায়গায় একটা কালো দাগ পড়ে যায়। এটা আমরা দেখতে পাই না, কিন্তু আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন যে যখন কোনো বান্দা একটা পাপ করে তখন কানাত নুকতাতুন সাউদা ফি কলবি, তার এই জায়গাটাতে কালো একটা দাগ পড়ে যায়। এরপর আল্লাহ সাল্লাল্লাহু বলছেন, ফাইন তাবা ওয়া নাযাআ ওয়াস্তাগফারা, যদি সে তওবা করে, পাপ করলো, ঠিক আছে করে ফেলেছে, এরপরে পাপ থেকে সাথে সাথে সচেতন হওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু কোন মানুষ পাপ করার পরে ভুলেই যায়, চলছেই, কন্টিনিউ চলছে তার পাপ। এই হাদিসকে ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন যে সেই ব্যক্তি যখনই পাপ করে আর দেরি হয় না তার এই জায়গায় কালো দাগ পড়তে, কালো দাগ পড়ে যায়। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সে যদি মুমিন হয়ে থাকে, সে সাথে সাথে যদি তওবা করে এবং সে যদি সেখান থেকে ফিরে আসে, সেখান থেকে সম্পর্ক ছিন্ন করে এবং আস্তাগফারা, আল্লাহর কাছে তওবা করে, ফুতিলা ফি কলবি, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার ওই জায়গাটা আবার সাদা করে দেন। সুবহানাল্লাহ। কালো হয়ে গিয়েছিল, কিন্তু আপনি আবার সতর্ক হয়ে গেলেন। মুমিন মানুষ হিসেবে পাপ হয়ে যেতে পারে, আপনি আবার সতর্ক হয়ে যেতে হবে। ভুল হয়েছে, হয়তো জোহরের সালাত টাইম মতো পড়তে পারেননি, পড়েছেন, আবার সতর্ক হয়ে যেতে হবে, এরপরের দিন যেন টাইম মতো হয়। অথবা কোনো কারণে আজকে নামাজ সালাতটা ছেড়ে দিয়েছেন, কাল থেকে সতর্ক হয়ে যেতে হবে আর যেন না চলে। তাহলে আপনার কালো দাগটা কি হবে? সাদা হয়ে যাবে। কিন্তু হৃদয়ে কালো দাগ থাকলে কি অবস্থা হবে জানেন? একটু হাদিস পড়ুন। অন্য একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না ফিল জাসাদি লামুদগাহ, নিশ্চয় এই শরীরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যদি ওই জায়গাটা ভালো থাকে, শুভ্র থাকে, সুন্দর থাকে, পরিষ্কার থাকে, ক্লিয়ার থাকে, ওই জায়গাটা যদি ভালো থাকে তাহলে তার গোটা বডিটা ভালো কাজ করবে। তার হাত ভালো কাজ করবে, ভালো পথে কাজ করবে, তার চোখ ভালো পথে কাজ করবে, তার মাথা ভালো পথে কাজ করবে, তার কান ভালো কিছু শোনার জন্য কাজ করবে, তার পা ভালো কিছু অর্জনের জন্য হাঁটবে। কখন? যদি তার ওই জায়গাটা সাদা থাকে, ওই অন্তরটা যদি সাদা থাকে, ক্লিয়ার থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে এটা ভালো কাজ করবে। যদি ওইটা ফাসাদাল জাসাদু কুল্লু, যদি ওই জায়গাটা খারাপ হয়ে যায়, মানে ওই জায়গাটায় দাগ পড়ে যায়, পাপ করতে 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 ওই জায়গাটা যদি কালো করে ফেলে, তাহলে ও একটা হতভাগা কপাল পোড়া মানুষ হবে। তার হাত আর ভালো কাজ করবে, সবসময় ওই হাত দিয়ে অন্যায় কিছু করতে চাইবে, চাইলেও এত মানে খুতবা শুনে, এত ওয়াজ শুনে, এত কিছু করে, কিন্তু ওর হাত আর ভালো কিছু করার জন্য রেডি থাকবে না। ওর মস্তিষ্ক, মাথা, মগজ এমন একটা অবস্থায় চলে যাবে, ওকে ভালো কিছু ভালোই লাগবে না, ওর পা সবসময় অন্যায়ের দিকে হাঁটবে। ও যখন ইসলামের কাজ হবে তখন তার বিরোধিতা করার জন্য সবচাইতে প্রথম স্থান দখল করবে। কারণ কেন জানেন? ওই পাপ
করতে 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 ওর হৃদয়টা এই জায়গাটা কালো একবারে ছাই হয়ে গেছে। কারণ ওই একটা পাপ করে ভালো হওয়ার চেষ্টা করেনি, একটা পাপ হওয়ার পরে সতর্ক হয়নি, ভয় ঢোকেনি তার মধ্যে যে আমি পাপ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবে না, আমি সতর্ক এখনো হয়ে যাই। আল্লাহ রাসূল বলছে যে তাকে সুযোগ দেওয়া হচ্ছে, যদি পাপ করার পরে সে যদি তওবা করে ফিরে আসে, আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই জায়গাটাকে সাদা করে দিবেন। সুবহানাল্লাহ। আর সাদা করা হলে হৃদয়টা ভালো থাকে, ভালো থাকলে তখন ওই হৃদয় তাকে নামাজ পড়তে দিতে চাই, ওই হৃদয় এর মাধ্যমে সে ভালো পথে হাঁটতে চাই, সবকিছু তার হয়, ভালো কাজ করার জন্য সে এগিয়ে আসে। কিন্তু হৃদয় যে কালো হয়ে যাচ্ছে, যার কারণে আমি ফজরের সময় সালাত আদায় করতে পারি না, জোহরের সময় সালাত আদায় করতে পারি না, ভালো মন্দ ন্যায় অন্যায় কিচ্ছুই বুঝতেছি না আমি। এগুলো প্রভাব, এই জ্ঞানগুলো নাই, এই জন্য আমরা এগুলো বুঝতে পারি না যে কেন হচ্ছে। এত চেষ্টা করছি, হুজুর আজকে আলোচনা করলো সালাত আদায় করতে হবে, সালাত আদায়কারী বেনামাজি কাফের, বেনামাজি যে ব্যক্তি একক সালাত ইচ্ছা করে ছেড়ে দিল সে কাফের হয়ে গেল, সে মুশরিক হয়ে গেল, বেনামাজির জানাজা চলে না, বেনামাজির কোনো গোসল চলে না, বেনামাজিকে এমন ভাবে দাফন করতে হবে যে ওই জঙ্গলে ফেলে দিয়ে আসা দরকার, তাকে পুঁতারও দরকার না, জঙ্গলে ফেলে দিয়ে আসতে হবে, যাতে করে সে কুকুর এবং অন্যান্য পশু পাখির যেন খাবার হয়। এইভাবে বেনামাজির ব্যাপারে বলা হচ্ছে, এত লজ্জা দেওয়া হচ্ছে, এত জঘন্য ভাবা হচ্ছে। তারপরে আপনি দেখবেন যাওয়ার পরে আপনার আসরের সালাত পড়তে ভালো লাগে না। কেন জানেন? কেন বলেন তো? কেন বুঝতে পেরেছেন কি কারণে? এই জায়গাটা কি হয়ে গেছে, কালো হয়ে দাগ পড়ে এমন একটা অবস্থানে গিয়েছে যে আর কাজ করছে না। সম্মানিত সুধী মণ্ডলী, মারাত্মক হাদিস, এগুলো বোঝার চেষ্টা করতে হবে। এরপরে কি বলছেন? ওয়াইন যাদা যাদাত, দেখেন প্রভাবটা কেমন, পাপ কত মারাত্মক ক্ষতিকর, ভয়ঙ্কর আপনার নিজের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য কত ভয়ঙ্কর। যদি সে ফিরে না আসে সাথে সাথে, বলছেন ওয়াইন যাদাত ওয়াইন যাদা যাদাত, যদি সে পাপটাকে বাড়াতে থাকে, যদি সেটার সাথে খেলা করা শুরু করে, স্বাভাবিকভাবে গুরুত্ব না দেয়, তাহলে যাদাত, তাহলে সে যাদাত, তাহলে এটা আরো বৃদ্ধি পাবে। এরপরে আল্লাহ রাসূল বলছেন যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন যে ফাযালিকার রান আল্লাযী যাকারাহুল্লাহু ফি কিতাবি, এটাই হচ্ছে সেই মরিচিকা, মানে সেই পাপ করতে করতে বৃদ্ধি করতে 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 আল্লাহ ওই হৃদয়টাতে এমন ভাবে মরিচিকা ফেলে দেয়, এটাই হচ্ছে একটা রান বা মরিচিকা। যেই মরিচিকার কথাই আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোরআনুল কারীমে উল্লেখ করে বলছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, অর্থাৎ বরং এটা তারা আর ফিরতে পারবে না, হেদায়েত করার পথ নেই, আর সালাতের দিকে আসতে পারবে না, আর হারাম ছাড়তে পারবে না, আর ভালো হতে পারবে না। কারণ কি জানো? যে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, কারণ তার হৃদয়ে জং ধরে গেছে। রন শব্দটা আমরা বাংলায় ব্যবহার করি জং, জং ধরে যা বলি, এই জং ধরা বা এটাকে হচ্ছে মরিচিকা, তার হৃদয়ে মরিচিকা ধরে গিয়েছে। কেন মরিচিকা ধরেছে? মা কানু ইয়াকসিবুন, কারণ সে এগুলোই উপার্জন করেছে, পাপই উপার্জন করেছে, পাপটাই তার উপার্জনের পথ ছিল, ভালোভাবে উপার্জন করার চিন্তা ভাবনা তার ছিল না। সময় তো সুধী মণ্ডলী, পাপকে কি মনে করি? আরেকটা হাদিস শুনুন, এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমে 144 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুরাদুল ফিতান আলাল কুলুব কাল হাসির উদান উদান, ফিতনা ফাসাদ এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে যাবে এই জামানায়, পাপ করা মানুষের জন্য এত সহজ হয়ে যাবে। তুরাদুল ফিতান আলাল কুলুব, একবারে এই জায়গায় এসে গ্রাস করবে। সব হাদিসে কিন্তু কুলুবের কথা বলা হচ্ছে, দেখেন যে এই জায়গায় ঢেলে দেওয়া হবে ফিতনা, কাল হাসির, একেবারে চাটাইয়ের মতো, উদান উদান, একটা পাটি বা চাটাই যেমন একটার একটার সঙ্গে লেগে থাকে, বুনানো থাকে, এইভাবে পাপগুলো বুনানো থাকবে এই জামানায়, এইভাবে পাপগুলো বর্ষিত হবে। এরপরে আল্লাহ সাল্লাল্লাহু বলছেন, ফাই কলবিন উশরিবাহা, এই পাপটাকে যারা গ্রহণ করবে, ফাই কলবিন, ওই হৃদয়, যে হৃদয় ওই পাপের সুধা পান করবে, সে ব্যক্তি কি হবে? নুকিতাত ফিহি নুকতাতুন সাওদা, ওই ব্যক্তির হৃদয়ে কালো দাগ পড়ে যাবে। এই হাদিসে একই কথা বলা হচ্ছে যে কালো দাগ পড়ে যাবে। এই ফিতনার যুগে যে পাপ থেকে নিজেকে বাঁচাতে পারবে না, পাপের সাথে যুদ্ধ করতে পারবে না, এই ব্যক্তিকে
পাপ এমন ভাবে গ্রাস করে ফেলবে তার হৃদয়টা কালো হয়ে যাবে। ওয়াইয়ু কলবিন আনকারাহা, তবে ওই হৃদয়, যে হৃদয় এই পাপ থেকে বাঁচার জন্য যুদ্ধ করার চেষ্টা করবে, প্র্যাকটিস করবে, নিজেকে অনুশীলন করবে, নুকিতাত ফিহি নুকতাতুন বাইদা, তার হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিন কালো দাগটাকে উঠিয়ে দিয়ে সাদা দাগ, সাদা একটা হৃদয় করে দিবেন। কালো হৃদয়টাকে, কালো দাগটাকে উঠিয়ে দিবেন। হাত্তা তাসিরু আলাল কলবাইন, এরপরে দুইটা হৃদয় হবে। তাহলে মানুষের মধ্যে দুইটা হৃদয় পাওয়া যায়। এক হৃদয়ের মানুষ, তারা খারাপ হয় কেন? তারা বেনামাজি হয় কেন? তারা সুদখোর হয় কেন? তারা ঘুষখোর হয় কেন? তারা এত জালেম অত্যাচারী হয় কেন? কারণ তাদের হৃদয়টা কালো দাগ দিয়ে পরিপূর্ণ হয়ে আছে, পাপের দাগে কালো হয়ে কুৎসিত হয়ে গেছে। আর আরেকটা হৃদয় হয়েছে, সেটা হচ্ছে শুভ্র হৃদয়ের মানুষ, প্রকৃত মুত্তাকি মুমিন। এদের হৃদয় এত শুভ্র যে এদের কাছে যখন ভালো কাজ আসে তখন তারা সহযোগিতা করে, ভালো কাজের সহযোগিতায় এগিয়ে আসে। যখনই ভালো কাজ, যে কোনো কল্যাণমূলক কাজ, মসজিদের কাজ, মাদ্রাসার কাজ, দাওয়াতি কাজ, যে কোনো কাজে দেখবেন তাদের হৃদয়টা অনেক উদার, কারণ তাদের হৃদয়টা শুভ্র হয়ে আছে। তার হৃদয়ে কোনো দাগ নেই, ওই হৃদয়ে তাকে বাধা দিচ্ছে না, বরং ওই হৃদয় এত ক্লিয়ার রয়েছে, ওই হৃদয় এত পরিষ্কার রয়েছে যে আল্লাহ অভিমুখে যাওয়া তার জন্য অনেক সহজ, খুবই সহজ। এবং ওই দিকে যেতে তার ইচ্ছা করে, ওই দিকে মনটা নেই, ওই দিকে মনটা ঝুলে থাকে। আল্লাহ রাসূল বলছেন যে সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, সেই দিন কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ায় আল্লাহ রাব্বুল আলামিন স্থান দিবেন। তার মধ্যে এক ধরনের মানুষ, যে রাজুলুন মুআল্লাকুন কলবুহু বিল মাসাজিদ, অর্থাৎ ওই ব্যক্তি যার হৃদয়টা আকৃষ্ট হয়ে থাকে, ঝুলে থাকে মসজিদের সঙ্গে। কেন? ওর আকর্ষণ থাকে মসজিদে, কখন সালাতের সময় হবে, ওই দিকে আগ্রহ। আর কিছু কিছু বেনামাজি, দুষ্ট, পাপিষ্ঠ বান্দারা, তার হৃদয় কালো হওয়ার জন্য কি হয়, তাকে ভালো লাগে না, তাকে সালাতের সময় হলে বিরক্ত লাগে। তো এই বিষয়টি আরো অনেক ব্যাপক বিষয় ছিল। আমি অনেকগুলো হাদিস কালেকশন করেছিলাম, যে হাদিসগুলো আসলে শোনার মতো ছিল হাদিসগুলো, কিন্তু আসলে সময় শেষ হয়ে যাচ্ছে। তো আমি যেটা বলছিলাম যে এই মানুষগুলো, দুই শ্রেণীর হৃদয় এই সমাজে পাওয়া যায়। হাদিসের কথা যে দুইটা হৃদয় এই সমাজে হৃদয়, এক শ্রেণীর হৃদয় কালো হৃদয় বিশিষ্ট মানুষ, আর আরেক শ্রেণীর হৃদয় সাদা শুভ্র হৃদয় বিশিষ্ট মানুষ। দেখবেন এদেরকে দেখলে সমাজে চেনা যায় কারা কোন শ্রেণীর, কারা কোন হৃদয়ের মানুষ চেনা যায়, কারা কোন কলবের মানুষ, তাদের দেখলেই চেনা যায়। শুক্রবারে আসলে সেটা প্রমাণ হবে না, সপ্তাহের মধ্যে তাই সেটা প্রমাণ করতে হবে। যখন মসজিদের কোনো কাজ আসবে তখন তাদেরকে দেখে চেনা যাবে, যখন কোনো ইসলামী দাওয়াতি কার্যক্রম হয় তখন তাদেরকে চেনা যায়, যখন কোনো কল্যাণমূলক কাজ হয় তখন তাদেরকে চেনা যায়। এই সমস্ত মানুষকে চেনা যায়, কে কালো হৃদয়ের মানুষ আর কে শুভ্র হৃদয়ের মানুষ, এদেরকে চেনা যায়। সম্মানিত সুধী মণ্ডলী, যাই হোক সময় শেষ হয়ে আসতেছে, আমি একটা হাদিস বলি যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তার কাছে মুনাফিকদের কিছু লিস্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে রেখেছিলেন, মুনাফিকদের লিস্ট দিয়ে রেখেছিলেন। তো এটা সবাইকে তিনি জানাতেন যে এই সমাজে কিছু মুনাফিক আছে, তো এটা প্রকাশ করার বিষয় না, হুযায়ফা তুমি জেনে রাখো। তো মুনাফিকদের মধ্যে একজন মারা গিয়েছিল। ওই সময় হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আজকে একজন মুনাফিক মারা গিয়েছে, তো আমি সেই জানাজায় যাচ্ছি না, আমি সেই জানাজায় যাচ্ছি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন বিদ্বান, এমন একজন মুত্তাকি মানুষ, আল্লাহু আকবার, এই মানুষটি সবসময় টেনশন করছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুনাফিকদের লিস্ট দিয়েছেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হতে পারে আমি তো তার একজন। সবসময় মনের মধ্যে একটা আকুলতা, ব্যাকুলতা, টেনশন, পেরেশান যে ওই মুনাফিকের লিস্টে আমারও নাম আছে, মুনাফিকের লিস্টে আমারও নাম আছে। সবসময় সে টেনশন করছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন একদিন যে হুযায়ফা, একটা সত্য কথা বলো না, একটু বলো আমাকে
আমি জানি তুমি বলবে না, এটা বলতে নিষেধ করা আছে, কিন্তু আসলে ওই যে লিস্টটা আছে মুনাফিকের, ওই লিস্টটাই আমার নাম আছে, আমার নাম আছে কিনা একটু বলো না, একটু বলো। উমর কোন মানুষ জানেন? উমর কত বড় মুত্তাকি, তার ব্যাপারে বলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন তখন তিনি বলছেন যে রাআইতু আসরান মুরাব্বাআন মিনাল যাহাব, আমি যখন গেলাম তখন একটা ঘর দেখতে পেয়েছিলাম, সেই ঘরটা এত উঁচু, অনেক উঁচু ছিল, অনেক বড় প্রাসাদ ছিল, এত আকর্ষণীয় প্রাসাদ, মুরাব্বাআন উঁচু, এবং মিনাল যাহাব সেটা স্বর্ণ দিয়ে নির্মিত ছিল, সোনা দিয়ে নির্মিত একটা ঘর আমি দেখেছি। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল ভাবছেন যে আমি তো আল্লাহর নবী, তাহলে এই ঘরটা মনে হয় আমার জন্যই হবে, এই ঘরটা মনে হয় আমার জন্যই হবে বলে আল্লাহ রাসূল আশাবাদী ছিলেন। ওখানে একজনকে জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল, লিমান হাদাল কসর, হে ব্যক্তি বলো তো এটা কার, এই ঘরটা কার, এত সুন্দর, এত উঁচু এবং এত আকর্ষণীয় ঘর, এটা কার? আল্লাহ রাসূল মনে করেছিলেন যে বলবেন যে এটা আপনার জন্য, আল্লাহ রাসূল এটা মনে করেছিলেন। তখন ব্যক্তিটি বলছেন যে এটা হচ্ছে রাজুলুম মিনাল আরব, এটা এমন একটি ঘর, এটা হচ্ছে একজন আরবের একজন ব্যক্তির ঘর, বিখ্যাত ব্যক্তির ঘর। তো আল্লাহ রাসূল তখন বলছেন তাহলে মানে আমারই হবে, কারণ আল্লাহ রাসূল তখন তাকে বলছেন যে আনা মিনাল আরব, আমি তো আরবেরই একজন। আল্লাহ রাসূল আরো আশাবাদী হচ্ছেন, তাহলে তো ঠিক আছে, মিলে যাচ্ছে, আনা মিনাল আরব, আমি আরবেরই একজন। তখন তাহলে লিমান হাদাল কসর, এটা কার হবে একটু বলো, নামটা বলে দাও না। বলছে রাজুলুম মিনাল কুরাইশ, এটা আরবের একজন, তবে এটা আরবদের কুরাইশ বংশের একজনের এটা ঘর, এই তার জন্য স্পেশাল ভাবে এই ঘরটি নির্মাণ করা হয়েছে। তারপরে আল্লাহ রাসূল আরো আশাবাদী হলেন এবং বললেন যে এটা হচ্ছে, হ্যাঁ আমি তো একজন কুরাইশের বংশের একজন মানুষ, তো লিমান হাদাল কসর, তাড়াতাড়ি বলো না এটা কার? আল্লাহ রাসূল আরো আশান্বিত হচ্ছে, না মিলে যাচ্ছে তো, আমি আরবের, আমি কুরাইশ বংশের, তাহলে তো মিলে যাচ্ছে, মনে হয় আমারই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলছেন যে বলো না কার ঘর। তখন বলছেন, এবার বলছেন যে মিন উম্মাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা ওই একজন ব্যক্তির ঘর যে ব্যক্তিটা হচ্ছে মুহাম্মাদের একজন উম্মাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তার জন্য নির্মিত এই ঘর। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলো না লিমান হাদাল কসর, এটা কার ঘর বলো না। তখন সর্বশেষে বলা হলো লে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ঘরটি হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। তখন আল্লাহ রাসূল সাল্লাম বললেন যে আমি ওই ঘরে প্রবেশ করিনি, ওই ঘরে আমি প্রবেশ করিনি। এই ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে এসে বলছেন, ওমর আমি তোমার মর্যাদা দেখে এসেছি জান্নাতে, তোমার মর্যাদা দেখে এসেছি জান্নাতে, যে এমন একটি মর্যাদা যেই ঘরটি আমি মনে করেছিলাম যে আমার জন্য হবে, কিন্তু এই ঘরটি আমার হয়নি, এই ঘরটি হয়েছে তোমার জন্য, এবং ওই ঘরটিতে আমি প্রবেশ করিনি, তোমার গয়রতকে খেয়াল রেখে আমি ওই ঘরে প্রবেশ করিনি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বলেছেন যে আল্লাহ রাসূল আমার জন্য আপনার কাছে গয়রত রয়েছে। তিনি কেঁদে ফেলে বলছিলেন যে আমার মতো মানুষের জন্য আপনার কাছে গয়রত রয়েছে, আপনি কেন ঘরটিতে ঢুকে গেলেন না, কেন আপনি প্রবেশ করে আসলেন না, কেন ঘরটিতে ঘুরে আসলেন না? বুঝতে পেরেছেন কার কথা বলা হলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলা হয়েছে। যেই মানুষটি দুনিয়াতে টেনশন করছিলেন যে আমার মুনাফিকের খাতায় লিস্ট রয়েছে কিনা, তিনি টেনশন করছেন আমার দ্বারা পাপ হয়ে যাচ্ছে কিনা, আমি মুনাফিক কিনা। এত ইবাদত করেছে, এত সতর্ক থেকেছে, এত রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছে, এত শ্রম দিয়েছে, কিন্তু সেই মানুষটা পর্যন্ত পাপকে ভয় করেছে যে আমাকে আল্লাহ রাসূল মুনাফিকের লিস্টে রেখেছে কিনা। ওই মানুষটা, যেই মানুষটাকে জান্নাতে আলাদাভাবে স্পেশাল ঘর করা হয়েছে, যেই ঘরটি তৈরি হচ্ছে স্বর্ণ দিয়ে তৈরি, যেই ঘরটির জন্য আল্লাহ রাসূল লালায়িত ছিলেন যে আমারই জন্য মনে হয় এই ঘরটি হবে, সেই মানুষটি পর্যন্ত ভয় করেছেন যে পাপ কি জিনিস, পাপ হয়ে যাচ্ছে কিনা আমার দ্বারা, আমি মুনাফিকের কাতারে পড়ে গেলাম কিনা। অথচ আমরা কত বড় দুর্ভাগা, কত বড় আমরা হতভাগা কপাল পোড়া,
যে একটা পাপ করি, এত দুর্নীতি করছি, এত অনিয়মের মধ্যে চলছি, আমরা যেভাবে নামাজ থেকে দূরে আছি, সামাজিক সকল প্রকার ইসলামিক কাজ থেকে দূরে রয়েছি, অথচ একটু আমাদের কষ্ট হয় না, একটুকু ভয় লাগে না, একটুকু আমাদের হৃদয় কাঁপে না। পাপ কি? পাপ হওয়ার সঙ্গে সঙ্গে হৃদয়টা কালো হয়ে যায়, মরিচিকা পড়ে যায়, ওই অমানুষ হয়ে যায়। সম্মানিত সুধী মণ্ডলী, সময় যেহেতু শেষ হয়ে গেছে, আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই যে আসুন আমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করি। এখনো সময় রয়েছে। আল্লাহ রাসূলের একটি হাদিস বলে শেষ করে দিয়ে সময় চলে যাচ্ছে, তারপরেও হাদিসটি বলা দরকার ছিল। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না মিনাল মাগরিব লাবাবান, নিশ্চয় পশ্চিম দিকে একটা বড় দরজা রয়েছে, মাসিরাতু আরদিহি 40 সানাতান। এই দরজার এক গেট থেকে এক চকাট থেকে আরেক চকাটে দূরত্ব 40 বছরের রাস্তায়, এত বড় দরজা সেটা। আর একটু বলা হচ্ছে হাদিসে আও 70 সানাতান, অথবা ওই দরজার দূরত্ব এতটুকু হবে যে এক চকাট থেকে আরেক চকাটের দূরত্ব হচ্ছে 70 বছরের রাস্তা। এত বড় দরজা পশ্চিম দিগন্তে সেট করা রয়েছে। এই দরজাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাতাহাহুল্লাহু লিত-তাওবা, ফাতাহাহুল্লাহু লিত-তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন এই দরজাটাকে, এত বড় প্রশস্ত দরজাটাকে এখনো পর্যন্ত খুলে রেখেছেন তওবাকারীদের জন্য, যারা তওবা করতে চায়, যারা পাপকে পাপ মনে করে তওবা করতে চায়, এদের জন্য খুলে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা কতদিন পর্যন্ত থাকবে? কিয়ামত পর্যন্ত এই দরজা খোলা থাকবে। হাত্তা তাতলুআশ শামস মিন মাগরিবিহা, যেদিন পশ্চিম দিকে সূর্য উঠে যাবে সেই দিন এই দরজাটা বন্ধ হয়ে যাবে। এই হাদিস প্রমাণ করে আমরা যতই পাপ করি না কেন, প্রথমে পাপ কি এটা বুঝতে হবে এবং পাপ থেকে দ্রুতই তওবা করে ফিরে আসতে হবে। কারণ আমার মতো মানুষ নয়, ওমরের মতো মানুষ পর্যন্ত পাপকে ভয় করেছে। সুতরাং আসুন আমরা ভালো হয়ে যাই, সঠিক পথে আসি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, অন্যায় অনাচার দুর্নীতি চাঁদাবাজি জুলুমবাজি সবকিছু থেকে দূরে থেকে একজন প্রকৃত আদর্শ মুমিন হয়ে পরকালে সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে আল্লাহ রাসূলের সেই কবরে যে পরকালে প্রকৃত সুখের জায়গাটি আমরা দখল করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।